ইজতেমা নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে বলে দাবি করলেন মাওলানা মামুনুল হক। টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের উত্তর পাশে কামারপাড়া সড়কের তাবলিগে শুরায়ে নিজামের আহ্বানে গতকাল উলামা মাশায়েখ ও তাওহীদি জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন। মামুনুল হক বলেন, ইজতেমা নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও জিএমপি কমিশনার নাজমুল করিম খান আওয়ামী লীগের দোসর, তাদের অপসারণ করতে হবে। কিন্তু কেন এমনটা দাবি করলেন মামুনুল হক এবং তার এই দাবির পেছনে কোন যুক্তি দাঁড় করালেন তিনি, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। বিকালে উলামা মাশায়েখ ও তাওহীদি জনতার ব্যানারে এ সমাবেশ আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত মেনে আমরা ইজতেমা ময়দানে আছি। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে দায় দুজনকে নিতে হবে। এর আগে মাওলানা সাদকে নিয়ে জোর ইজতেমা করার দাবিতে সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন মাওলানা সাদ অনুসারীরা। এ সময় 16 ডিসেম্বর রাত 11টা 59 মধ্যে দাবি পূরণ না হলে 17 ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে লাখ লাখ মুসল্লি নিয়ে অবস্থান ও ধর্মঘটের ঘোষণা দেন তারা। প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। ইজতেমা ময়দানে 20 ডিসেম্বর থেকে 5 দিনের জোর ইজতেমার আয়োজনের জন্য মাওলানা সাদপন্থীরা অনুমতি চাইলে শুরায়ে নিজাম তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। সরকারি অনুমতি না থাকায় জুবায়েরপন্থীরা সাদপন্থীদের আয়োজনে বিরোধিতা করেছেন। এই বিরোধের জের ধরে শুরায়ে নিজামের সাথী মোহাম্মদ হোসেন টঙ্গী পশ্চিম থানার সাদপন্থীদের শীর্ষ মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার শুরায়ে নিজামে মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অভিযোগ করা হয়, শুরায়ে নিজামে তত্ত্বাবধানে স্টেশন রোড মোড়ে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট চলাকালে সাদপন্থীদের একটি নোয়া গাড়ি দ্রুত গতিতে তাদের উপর তুলে দেওয়ার চেষ্টা করে। এতে সাইদ আহমেদ গাড়ির আঘাতে গুরুতর আহত হন। আরেক ব্যক্তি গাড়ির ধাক্কায় দূরে ছিটকে পড়ে এবং তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এর আগে গত 12 ডিসেম্বর সাদপন্থী শিহাব উদ্দিন বাদী হয়ে জুবায়েরপন্থী 34 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 30 থেকে 40 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে সাদপন্থীদের উপর হামলার অভিযোগ করা হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি মামলার রেকর্ড করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার 2 পর্ব অনুষ্ঠিত হবে। এর আগে 3 ডিসেম্বর জুবায়েরপন্থীরা তাদের 5 দিনের জোর ইজতেমা সম্পন্ন করবে। তবে 20 ডিসেম্বর জোর ইজতেমার আয়োজন নিয়ে সাদপন্থীদের সঙ্গে তাদের বিরোধ চলছে। শুরায়ে নিজামের পক্ষ থেকে বলা হয়েছে, সাদপন্থীদের জোর ইজতেমার কোনো সরকারি অনুমোদন নেই। তারা জোরপূর্বক আয়োজন করতে চাইলে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও সমাবেশের মাধ্যমে উভয় পক্ষ তাদের অবস্থান জোরালো করেছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।